রমজানের শেষ বিকেলটা আসলে আজকে খুবই ক্লান্তর মধ্যে দিয়ে চলে গেছে, ক্লান্তময় একটি বিকেল। শুধু হলো ক্লান্তি দিয়ে ভরা। তবে যাই হোক, বিকেলবেলা অর্থাৎ ঠিক সন্ধ্যের আগে আসলাম হলো বাড়িতে। সারাটা দিন বাড়ির বাহিরে, সেই সকাল 7টা থেকে বাড়ির বাহিরে। তো চলে আসছি বাড়িতে আসার পর গোসল টোসল করছি, নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, খুবই ক্লান্তিময় লাগতেছে। তবে যাই হোক, আসার পরে বাড়িতে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো ভাতিজি হলো বড়ই পাড়তেছে। তো ওখানে বড়ই নাই, তারপরেও ওই ডাল অর্থাৎ হলো কি কঞ্চি দিয়ে সে বড়র গাছে পিটাপিটি করতেছে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে বাড়িতে আসছি গ্রামের বুকে। গ্রামকে আমি আমি বলি যে গ্রাম হলো আমার মা। গ্রাম আমার বেশি ভালো লাগে। গ্রামকে আমি সবসময় প্রেফার করি, গ্রামে থাকতে বেশিরভাগ পছন্দ করি। তবে বিকালবেলা চলে আসছি মাঠে। বিকাল বলতে ভুল হবে, ঠিক সন্ধ্যের আগে, ইফতারির ঠিক হলো 15 মিনিট আগে, 15-20 মিনিট আগে, 15-20 মিনিট আগে দেখি মাঠের দিকে চলে আসছি, মাঠে ধান গাছ দেখার জন্য। তবে ধান গাছে আগাছাটা হলো সবচাইতে বড় একটা সমস্যা। তো কয়েকটা দিন ধরে গেল যে আমাদের যে ডিপ আছে, যে পানি যাচ্ছে, ডিপ টিউবওয়েল যেটা আছে, এটা নষ্ট ছিল। তবে নষ্ট থাকার কারণে এখানে সব পানি সিঁচতে পারেনি, জমিগুলো সবগুলো শুকাইছিল। এতে করে হলো কি জমিগুলোতে ঘাস জন্মাইছে, এই জমিগুলোতে ঘাস জন্মাইছে। আজ থেকে না হলো 15টা দিন আগে এই জমিগুলোতে স্প্রে করছিলাম, আগাছানাশক স্প্রে করছিলাম। তবে আমি দেখতেছিলাম যে অল্প অল্প করে হলো একটু হলেও আগাছার গাগুলো একটু লালচে লালচে কালার হয়ে আসছে। তারপরে আমার অনেক কিছু ভয় লাগতেছে তে ধানের ক্ষয়ক্ষতি হয় নাকি, এটাই হলো সবচাইতে বড় সমস্যা। তবে বিকেল ঠিক শেষ, সন্ধ্যের ঠিক ঘড়ি মুহূর্ত আগে ইফতারি, কিছুক্ষণ পরে ইফতারি হবে। তবে কয়েকটা রোজা অতিবাহিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সহি শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করছে। এতে করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে কোনো সময় বলবো না।